ওয়েল্ডিং ট্রেনিং ক্লাসে সবাইকে স্বাগত। আমি বাসুদেব বালা। আজকের আমাদের আলোচ্য বিষয় ওয়েল্ডিং এবং ওয়েল্ডিং কাকে বলে, অর্থাৎ হোয়াট ইজ ওয়েল্ডিং। আমরা সেই বিষয়টা একটু দেখে নিই। What is welding? ওয়েল্ডিং কি? এটা বলতে গেলে বলতে হয় যে ওয়েল্ডিং একটা জয়েনিং প্রসেস বাই ফিউশন। তাহলে অ্যান্সারটা আমাদের আসছে joints by fusion is welding. Joints by fusion is welding. যে কোনো জয়েন্টস করতে গেলে আমাদেরকে আগে মেটালগুলোকে ফিউশন করতে হবে, ফিউজ করতে হবে, তারপরেই সেটা একটা জোড়ে পরিণত হবে। সুতরাং জয়েন্টস বাই ফিউশন ইজ ওয়েল্ডিং। তো জয়েন্টস যে ফিউশন, সেই ফিউশনটি আমরা কিভাবে করতে পারি? আর্কের সাহায্যে, ইলেকট্রিক আর্কের সাহায্যে আমরা ফিউশনটা করতে পারি। এখন আর্কটা আমরা কিভাবে পাচ্ছি? ইলেকট্রিকের সাহায্যে, বিদ্যুতের সাহায্যে আমরা আর্ক তৈরি করতে পারি এবং আমরা সেখান থেকে আর্কটা পাই। কিভাবে পাই? মনে করি এই আমাদের একটি ওয়েল্ডিং সেট, এই আমাদের জব। এখান থেকে একটা নেগেটিভ পোল থেকে একটা আর্থিং লাইন নিতে হবে, আর একটা লাইন নিতে হবে আমাদের পজিটিভ পোল থেকে, যেখানে আমাদের একটি হোল্ডারের সাথে এক ইলেকট্রোডসের সাহায্যে ওয়েল্ডিং করতে পারবো। পজিটিভ একটা কানেকশন সেখানে আমাদের নিতে হবে। এখন এই আমাদের একটা নেগেটিভ পোল এবং উপরে আমাদের একটা পজিটিভ পোল।
নেগেটিভ, পজিটিভ। নেগেটিভ এবং পজিটিভ দুটো পোলের মধ্যে যখন একটা কানেকশন তৈরি হয়, সেখানে একটা তড়িৎ প্রবাহের কারণে একটা অগ্নিকুণ্ডলী সৃষ্টি হয়। সেই অগ্নিকুণ্ডলীটাই হচ্ছে আমাদের আর্ক। এই যে আমাদের হোল্ডার আছে, ইলেকট্রোড আছে, পজিটিভ পোল থেকে এখানে যখনই টাচ হলো তখনই আমাদের একটা আর্ক সৃষ্টি হলো। তো এই সময়ে আমরা একটি বিষয় একটু আলোচনা করে নিই। হোল্ডার যখন পজিটিভ পোলে থাকে তখন সেটাকে বলা হয় ডিসি ইপি, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড পজিটিভ। ইলেকট্রোড পজিটিভ। ডিসিইপি, ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড পজিটিভ, যখন হোল্ডার নেগেটিভ পোলে কানেকশন করা হবে তখন সেটাকে বলা হয় ডিসিইএন, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড নেগেটিভ। ইলেকট্রোড যখন নেগেটিভে থাকবে তখন সেটাকে আমরা বলি ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড নেগেটিভ, অর্থাৎ ডিসিইএন। যখন পজিটিভ পোলে থাকবে তখন সেটা হচ্ছে ডিসিইপি, ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড পজিটিভ। তো আমরা আর্ক প্রসঙ্গে এই আলোচনাটা করে রাখলাম, কখনো এটা কিন্তু কাজে এসে যাবে এবং প্রয়োজন হবে। তো ঠিক আছে, আমাদের আর্কটা তৈরি হলো। আমরা দেখতে পাচ্ছি আমাদের আর্ক জবেতে তৈরি হয়েছে। আর্ক সম্বন্ধে একটু আলোচ্য বিষয় আছে যেটি এখন আলোচনা করা দরকার। আর্ক একটি অগ্নিপিণ্ড, অগ্নিকুণ্ডলী। এর একটা তাপমাত্রা আছে। এই তাপ প্রয়োগের ফলেই মেটাল ফিউশন হয় এবং সেখানে একটা
জোড়ের ব্যবস্থা হয়। প্লেট টু প্লেট, ধাতু থেকে ধাতুতে জোড়া লাগাবার যে ফিউশন প্রক্রিয়া, এই আর্কের সাহায্যেই সেটা সম্ভব। এর তাপমাত্রা হচ্ছে, আর্কের তাপমাত্রা আর্ক হচ্ছে অ্যাবাউট 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াসের মতো এর টেম্পারেচার। এই আর্কের মধ্যে দুটো রে বিদ্যমান। একটি হচ্ছে, একটা রে হচ্ছে আল্ট্রাভায়োলেট, আরেকটা হচ্ছে ইনফ্রারেড। আল্ট্রাভায়োলেট এবং ইনফ্রারেড, এই দু প্রকারের রশ্মি, রে আর্ক থেকে বিচ্ছুরিত হয়। এই রে দুটো কিন্তু মানুষের খালি চোখে যদি আর্কের দিকে নজর পড়ে, তাহলে চোখের পক্ষে সেটা একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। কি অসুবিধা হয়? চোখটা জ্বালা করে, বেশি সময় দেখলে একটু কটকট কটকট করবে, চোখ দিয়ে জল ঝরবে, এরকম একটা সমস্যা হয়। সেই সমস্যাটা সবসময় হয় কি? না, সবসময় হয় না। কাছে থেকে, অর্থাৎ 40 ফুটের মধ্যে যদি কোনো লোক এই রেটা দিকে বেশি সময় দেখে, তাহলে তার চোখে এই রকমের সমস্যা হতে পারে। চোখটা লাল হবে, জল ঝরবে, কটকট কটকট করবে। এটাকে বলা হয় আর্ক আই। আর্ক আর্ক আই। যখনই আর্কের সাহায্যে চোখের এই যে পরিণতি, যে পরিস্থিতিটা হয়, সেটাকে বলা হয় আর্ক আই। যদি এরকম হয়ে যায়, তাহলে আমরা তখন কি করি? ঠান্ডা জলে কিছু পরিমাণ লবণ নিয়ে সেই জল দিয়ে চোখে ঝাপটা দিয়ে দিনে 2 বা 3 বার করলে আস্তে আস্তে ওই সমস্যাটা থেকে সমাধান পাওয়া যায়, ওটা ঠিক হয়ে যায়। তো আর এটা কখন হয়? আর্ক আই উইদিন 40 ফিট, 40 ফুটের মধ্যে এই ঘটনাটি ঘটতে পারে। 40 ফুটের মধ্যে এই প্রতিক্রিয়াটা হয়। যদি 20 ফুটের মধ্যে কারোর এই রেটা লাগে, তাহলে যেসব জায়গা ওপেন জায়গা, যেমন মুখে হতে পারে, হাতে হতে পারে, কপালে হতে পারে, বা গলায় হতে পারে, 20 ফুটের মধ্যে স্কিন ক্যান বার্ন।
skin can burn within 20 feet 20 ফুটের মধ্যে চামড়ার একটা জ্বলন হতে পারে, আর 40 ফুটের মধ্যে আর্কাই হতে পারে। এটা আমরা একটু জেনে রাখলাম।